অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। কোন টিমকে? রংপুর রাইডার্সকে, যে দলটি গুটি গুটি পায়ে হারতে হারতে তারা গ্লোবাল টি-20 সুপার লিগের চ্যাম্পিয়ন। রংপুর রাইডার্সের খেলারই কথা না, কেননা যে একটা বিপর্যয়ে রংপুর রাইডার্স গ্লোবাল টি-20 সুপার লিগে গিয়ে পড়েছিল, এইরকম বিপর্যয়ে ইতিপূর্বে কোনো দল পড়েছে কিনা আমার জানা নেই। কেননা যেখানে তাদের পাকিস্তানের একজন প্লেয়ার পাকিস্তানে চলে গেছে, সাইফুদ্দিন ইনজুরি, এবং বাংলাদেশের তিনটা প্লেয়ার এনওসির কারণে অনিশ্চিত করেছিল, সেখানে রংপুর রাইডার্সের খেলারই কথা না। ফাইনাল ম্যাচে তারা অ্যাটেন্ড করবে, এটাই ছিল আশ্চর্য বিষয়। কেননা যেখানে তাদের 11 জন প্লেয়ারের প্রয়োজন একাদশ সাজাতে মাঠে নামার জন্য, সেখানে তাদের প্লেয়ার সংকট ছিল। কিন্তু সেখান থেকে তার রংপুর রাইডার্স যখন বিসিবি প্রধান ফারুক আহমেদের সাথে কথা বলে একটা পর্যায়ে তারা এনওসি দিতে রাজি হয়। এনওসি দিতে রাজি হবে না বা কেন, যেহেতু ফাইনাল ম্যাচ, এবং কি এই প্লেয়ার গুলা মাত্র 2 ঘন্টা ডিফারেন্সে একটা ট্রাভেল করলেই তারা দ্বিতীয় ম্যাচের স্টেডিয়ামে যাইতে পারতেছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে এনওসি দেওয়া হয়েছে। এবং ইন্ডিভিজুয়ালি সৌম্য সরকার, যার কথা না বললেই না হয়। আজকের ম্যাচ, শুধু আজকের ম্যাচ না, পুরা গ্লোবাল টি-20 সুপার লিগের যে টুর্নামেন্ট, অসাধারণ একটা টুর্নামেন্ট শেষ করেছে সৌম্য সরকার, এবং পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন টুর্নামেন্ট সেরা এবং ম্যাচ সেরার পুরস্কার। সৌম্য সরকার যে ম্যাচগুলো খেলেছেন এই টুর্নামেন্টে, টোটাল ইনিংস খেলেছেন 5টি, তার সংগ্রহকৃত রান হচ্ছে 188, এবং তিনি লাস্ট যে ফাইনাল ম্যাচে যে অসাধারণ একটা ইনিংস উপহার দিয়েছে বাংলাদেশের ভক্তদের এবং রংপুর রাইডার্সের ভক্তদের, তিনি সেখানে 54 বলে 86 রান করে, এবং তার ইনিংসের সূত্রপাতটা ছিল 7টি 4-এর মাধ্যমে এবং 5টি 6-এর মাধ্যমে। সেখানে তার স্ট্রাইক রেট থাকে 159, এবং যে মুহূর্তে স্টিভেন টেইলর আউট হয় তখনও তাদের পার্টনারশিপ গিয়ে দাঁড়ায় 124। অনেক বড় একটা পার্টনারশিপ দিয়েছিলেন আমাদের ওপেনার সৌম্য সরকার এবং স্টিভেন টেইলরও সেখানে অনেক ভালো একটা পারফরমেন্স করে গেছে, যেহেতু শুরুটাই ছিল অনেক আনন্দময়, অনেক ভালো একটা ছন্দময় ছিলেন দুইজন ওপেনার। সেখানে স্টিভেন টেইলর রান করেন, তার 49 বলে তার রান এসে দাঁড়ায় 68, এবং তিনি 4টি 4 এবং ছক্কাও মারেন 4টি। তার স্ট্রাইক রেট থাকে 139। এই যে দুইজন ওপেনার, তার অসাধারণ একটা ইনিংস উপহার দিয়ে যায়, এবং তাদের পার্টনারশিপ থাকে 124। এই 124 রানের পার্টনারশিপের উপর ভর করে রংপুর রাইডার্সের রান গিয়ে দাঁড়ায় 178, যা কিনা ভিক্টোরিয়ার বিপক্ষে অনেক বড় একটা ব্যবধান হয়ে যায় শেষ পর্যন্ত। এই যে তাদের অসাধারণ ইনিংস, অসাধারণ খেলা, এই খেলা অপেক্ষা করে তারা শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে আনে। এখানে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন শেখ মাহাদি। তিনি পুরা টুর্নামেন্টে অসাধারণ খেলে এসেছে, এমনকি এই ফাইনাল ম্যাচেও তিনি 2 উইকেট নিয়েছে, এবং এই 2টি উইকেট নেওয়ার সুবাদে তার 5 ইনিংসে উইকেট গিয়ে দাঁড়ায় 8টি। এই 8 উইকেটে নিয়ে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে, বোলিংদের মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অধিকার করেন। সেখানটায় যিনি ফার্স্ট হয়েছিলেন তার 9 উইকেট ছিল, তিনি পেয়েছেন 5 ইনিংসে 8টি উইকেট। আবার দেখুন রিশাদ হোসেন। এই যে রিশাদ হোসেন, শুরু থেকেই এই রিশাদ হোসেন রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলে আসছে, এবং বাংলাদেশ ক্রিকেট দলে একটা লেগির যে অভাব ছিল, কিছুটা হলেও, কিছু না, মোটামুটি অনেকটাই পূরণ করে ফেলেছেন আমাদের রিশাদ হোসেন রংপুর রাইডার্সের হয়ে যে অসাধারণ টুর্নামেন্ট খেলেছেন। ইতিপূর্বে তিনি বিগ ব্যাশের মতো বড় একটা টুর্নামেন্টেও তিনি খেলে এসেছেন। এই যে রিশাদ হোসেনের অবদানটা ছিল অতুলনীয়। ফাইনালের মতো ম্যাচে তিনি 2টি উইকেট নিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ উইকেট তিনি নিয়েছেন। আবার দেখুন পার্ট টাইম বোলার সাইফ হাসান, তিনি পার্ট টাইম হলেও কিন্তু খেলাটা খেলেছেন ফুল টাইমের মতো। টুর্নামেন্টে ব্রেক থ্রু, যেখানে নুরুল হাসান সোহান তাকে ডেকেছে সেখানে তিনি ভালো একটা পারফরমেন্স করেছেন, এমনকি ফাইনালের মতো ম্যাচেও তিনি 2 উইকেট নিয়ে নেন। এবং ভারতের হারমুট সিং, তিনি ফাইনাল ম্যাচে 3টি উইকেট নেয়, তার অবদানটাও অতুলনীয় ছিল। এবং যেহেতু একটা দল ফাইনালে গেছে, সেখানে প্রত্যেক প্লেয়ারই তার নিজ নিজ জায়গা থেকে ভালো পারফরমেন্স করেছে, এবং পারফরমেন্স করে তারা ফাইনাল গিয়েছে এবং শিরোপা জয় করেছে। এই যে 2024 সালে ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে
খেলাগুলো হয়েছে সেখানটায় তারা শুধু হেরেছে আর হেরেছে। এই যে একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে তারা কামব্যাক করেছে। এবং আবার দেখুন গ্লোবাল টি-20 সুপার লিগে রংপুর রাইডার্স, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিদেশে এই প্রথম কোনো একটা দল খেলতে গেছে এবং তারা প্রথমে গিয়েছে বাইরে যে কোনো একটা টুর্নামেন্ট খেলতে এবং সেখান থেকে তারা শিরোপা জয় করে দেশে ফিরেছে। এই যে একটা উদযাপন, এই উদযাপন থেকেই আবারও ক্রিকেট প্রেমীরা অনুপ্রাণিত হয়েছে এবং এই অনুপ্রেরণা যেন সবার মধ্যে থাকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের শুরু হতে যাচ্ছে আরো একটি ওয়ানডে সিরিজ, সেখানেও এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে তারা অবশ্যই সিরিজ জয় করবে এবং বাংলাদেশের মানুষের যে ক্রিকেটের প্রতি অনীহা, এই অনীহা শেষ করে তারা ক্রিকেটের প্রতি ভালোবাসায় যেন অনুপ্রাণিত হয়